তো কি অবস্থা সবার? আজ আমি চলে এসেছি বরবাদ সিনেমার একটা ফুল রিভিউ নিয়ে। আমি এই ভিডিওটি করতে চেয়েছিলাম আরো আগে, কিন্তু নানাবিধ কারণে আর কি ভিডিওটা করতে লেট হয়ে গেল। তো আজ আমি চেষ্টা করব পুরো সিনেমাটার একটা ওভারভিউ জানানোর, যেটা ভালো দিক, খারাপ দিক এবং কোথায় কি সংশোধন করা বা কোথায় আরো বেশি ইমপ্রুভ করা দরকার ছিল বা সব ঠিকঠাক আছে, এগুলো নিয়ে আর কি একটা ওভারভিউ আর টোটাল একটা ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। বরবাদ হচ্ছে বর্তমান সময়ে মুক্তি পাওয়া সব থেকে বেশি আলোচিত সমালোচিত একটি সিনেমা, যেটা অভিনয় করেছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান। তো সিনেমাটা নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, চারিদিকে অনেক কথা হয়েছে অলরেডি এবং হচ্ছে। তো চলুন প্রথমে শুরু করা যাক। বরবাদ সিনেমার বেশ কিছু ভালো দিক নিয়ে কথা বলি আমরা। বরবাদের ভালো দিক বলতে গেলে পুরোটাই ভালো দিক বলা যায়, কারণ বরবাদ এত সুন্দর একটা সিনেমা যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে কখনোই কেউ কল্পনা করেনি। আপনি যদি কোনো এক্সপেকটেশন না নিয়ে সিনেমাটা দেখতে যান তাহলে অবশ্যই আমি বলবো যে আপনারা তৃপ্তির দেখুক তুলে তবেই সিনেমাটি হল থেকে বেরোবেন। মানে এতটাই দারুণ করা হয়েছে আর কি। তো বরবাদ সিনেমাটা একটা বিগ স্প্লেস সিনেমা, যেটা দেখেই বোঝা যাবে যে আপনার বরবাদ সিনেমার মাঝে যে প্রিমিয়াম একটা ভাইব আছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এটা অনেক বড়সড়ভাবে অ্যারেঞ্জমেন্ট করা, অনেক বেশি খরচ করা আর কি। প্রায় এই মুভির বাজেট ছিল মোটামুটি বোধ হয় 15 কোটির মতো, 15 কোটি টাকা, যেটা বাংলাদেশের ইতিহাসে অনেক বেশি টাকা। এত টাকা বাজেটে সিনেমা সচরাচর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে করা হয় না। বরবাদ যেহেতু একটা রোমান্টিক ধরনের অ্যাকশন সিনেমা, তো এখানে অ্যাকশন সিন অবশ্যই থাকবে। তো সেই হিসাবে প্রচুর বেশ ভালোই অ্যাকশন সিন ছিল এবং অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালোভাবে ফুটে তোলা হয়েছে। এটার জন্য ডিরেক্টর অবশ্যই এটা থ্যাঙ্কস করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি শাকিব খানের অভিনয়। শাকিব খান অ্যাকশন সিন থেকে শুরু করে ইমোশনাল সিন বলেন বা রাগান্বিত যেসব দৃশ্যগুলো আছে সকল জায়গাতে সে খুব ভালোভাবে তার এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব ভালোভাবে ফুটে তুলতে পেরেছেন, যেটা আমরা শাকিব খানের আগে মাঝের কিছু সময়ে আর কি এই শাকিব খানকে আমরা কখনো দেখি নাই। সত্যি বলতে এই শাকিব খানের এই অভিনয়টা আমরা কখনো দেখিনি। তো বরবাদের এটা একটা অন্যতম বড় পজিটিভ দিক। বরবাদ সিনেমাটি এতটা সুন্দর হওয়ার পিছনে অবশ্যই বলবো এই শাকিব খানের অভিনয় অনেক বড় ভূমিকা পালন করেছে। এর পাশাপাশি আরো অন্যান্য যে আর্টিস্টগুলো রয়েছে, যেমন শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করে, আদিব মির্জার চরিত্রে অভিনয় করে মিশা সওদাগরকে সবসময় আমরা দেখে আসছি অনেক লাউড অভিনয় করে আসতে, চেঁচামেচি করতে, বিনা কারণে হাউ হাউ করতে, চিল্লাচিল্লি করতে। তো এখানে সেরকমটা উনি না, এখানে উনি বেশ ভাব গম্ভীরওয়ালা এবং গম্ভীরভাবে থাকা একটা পিটার চরিত্রে অভিনয় করেছে, যেটা আসলেই মাইন্ড ব্লোয়িং বলা চলে। পাশাপাশি আরো কিছু সাইড রোল রয়েছে, যেমন মামুনুর রশিদ অভিনয় করেছেন একটা ক্যারেক্টারে, যেটা আসলে কমার্শিয়াল সিনেমাতে ওনাকে দেখা যায় নাই বলা চলে। এবং ছোটখাটো বেশ কিছু চরিত্রে যেমন শহীদুজ্জামান সেলিম ছিল, তার ন্যারেশনে পুরো সিনেমাটা আর কি আবর্তিত হয়। এবং মজার বিষয় এখানে আমরা কয়েকটা দৃশ্য আর কি আমাদের সেই সেন্ট্রাল বোর্ডের কর্ণধার কাজিয়াতে দেখতে পাই। তো এটা দেখেও ভালো লাগছে, উনিও আছে এখানে। পুরো স্টার কাস্ট দিয়ে ভরা সিনেমাটা, সব দিক দিয়ে স্টার কাস্ট দিয়ে ভরা আসলে। এবং এখানে আরো তুমি খেয়াল করলে, আমি এটা হয়তো প্রথমবার যখন আমি মুভিটা দেখেছিলাম আমি বুঝতে পারি নাই, বাট সেকেন্ড টাইম আমি দুইবার মুভিটা দেখেছি। প্রথমবার যখন দেখি 12 তারিখে এপ্রিলের, এটা দেখি হচ্ছে আমি যশোরের মনিহার সিনেমা হলে, যেটা এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল এবং প্রাচীন একটা সিনেমা হল। তো আমি ওদিকে একটা কাজে যাই, গিয়ে ভাবি যে চলছে দেখে আসি। তো সেদিন আমি প্রথমবার দেখি, তো সেবার আমার বেশ কিছু ডিটেল মিস হয়ে যায় আর কি। তো এর জন্য আমি সিদ্ধান্ত নিই ঢাকাতে এসে আমি আবার সিনেপ্লেক্সে আবার দেখবো। তো আমি সিনেপ্লেক্সে গত 3-4 দিন আগে আর কি একবার দেখে আসলাম। তো এখানে আমি একটা জিনিস দ্বিতীয়বার দেখার সময় খেয়াল করলাম, সেটা হচ্ছে এই সিনেমার যে প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং তার স্বামী আজিম হারুন, সম্ভবত তার নাম, আমি শিওর জানি না। হ্যাঁ, আজিম হারুন, ওনাকে আমি দেখেছি আর কি বেশ কিছু সাংবাদিক সংবাদ সম্মেলনে আমি আর কি ওনাকে দেখেছি, কিন্তু আমি ওনার নামটা সঠিক বলতে পারলাম না। তো উনি নিজে একটা চরিত্র আছে। এটা প্রথমবার যখন দেখি আমি তো ভাবি যে এটা হয়তো কোনো বিদেশ থেকে নিয়ে হয়েছে বা ওরকম কিছু, কিন্তু না, আসলে যখন হচ্ছে এলাকাতে একটা বোম ব্লাস্ট ঘটানোর জন্য বিদেশ থেকে একজনকে হায়ার করে নিয়ে আসা হয়,
তো সেখানে আর কি সেই চরিত্রটা তো উনি বেশ ভালোভাবে অভিনয় করেছেন এবং সেকেন্ডারি একটা ক্যারেক্টার, বাট লুক দিয়ে বলেন বা এন্ট্রি, মানে তার জন্য একটা আলাদা বিজিএম। এইটা হ্যাঁ, এটা নিয়ে তোমার কথা বলতে ভুলে গেছি আমি রীতিমতো, যে মুভির বিজিএম এই সেক্টরটা এতটা উন্নত হয়েছে, মোটামুটি যথেষ্ট ভালো হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যথেষ্ট ভালো বলা চলে। কারণ আমরা অন্যান্য বাইরের দেশের সিনেমাতে দেখতে পাই যেটা যে এক এক ক্যারেক্টারের এক একটা বৈশিষ্ট্য তুলে ধরার জন্য এক এক রকম ভাবে এক এক আলাদা আলাদা বিজিএম থাকে। তো এটাও ঠিক সেরকম হয়েছে, মানে অ্যাকশন সিনে আরেকটা বিজিএম বা ক্যারেক্টার অনুযায়ী বিজিএম আছে। যেমন হেল্প সাকিব খানের বাবা আজিজ মির্জার ফেস দেখালে তখন একরকম বিজিএম বেজে ওঠে, ভিলেনের ক্যারেক্টার দেখালে একরকম বিজিএম। আমাদের যিশু মোস্ট ইম্পর্টেন্টলি যিশু যে একটা শক্তিশালী ক্যারেক্টার এখানে প্লে করেছে, বাট অভিনয় খুব কম সময় ছিল। তো যিশুর জন্য আলাদা একটা বিজিএম, যেটা সিনেমা হলে বেশ ভালোই কানে লাগতেছিল আর বিলে ক্যাচি ছিল ইগলের ডাক দিয়ে। হ্যাঁ, তো এই বিষয়টা খুবই ভালো লাগছে। বরবাদের ভালো দিক বলতে গেলে আরো একটা দিক বলা যায়, সেটা হচ্ছে বরবাদ সিনেমাটা কিন্তু অনেকটা যৌথ প্রযোজনা বলা যায়। কারণ আপনি যখন হচ্ছে লাস্টের আউটডোর কাট দেখবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ 90% মানুষ কলকাতার, তারা আর কি বিহাইন্ড দ্য সিন কলকাতার মানুষ। তো বলা যায় এটা যৌথ প্রযোজনা সিনেমা, কিন্তু সিনেমার আবহে কোথাও কোনোভাবে কলকাতা বা ভারতের কোনো কিছুই বোঝা যায়নি। আমি যেটা খুবই ভালো লেগেছে, কারণ আমরা তুফানে দেখতে পেয়েছি কলকাতার অ্যাকসেন্ট অনেকবার করে শোনা গিয়েছে, কিন্তু বরবাদে এইটা কোনোভাবে টাকা দেয়নি। বরবাদে কলকাতার যে আর্টিস্টগুলো অভিনয় করেছে তাদের অ্যাকসেন্টও বাংলাদেশি, তাদের ভয়েস ওভারও বাংলাদেশি আর্টিস্টরা দিয়েছে, যেটা আসলে ভালো লেগেছে। আর সব থেকে বেশি মজা, মানে সব থেকে বেশি এক্সাইটেড ফিল করেছি আমি একটা জায়গায়, সেটা হচ্ছে মানাত সাউদে, আমাদের দুষ্টু কোকিলে মারা খাওয়ার সেই ব্যক্তিটার দিয়ে। সে এখানে বেশ ভালো একটা কমিক ক্যারেক্টার ছিল। তো ওনার ভয়েসটা পুরোপুরি মানে বাংলাদেশি ভয়েস, এবং আমি যদি মনে হলো আমার কাছে, এটা আমি শতভাগ শিওর অবশ্য না, আমার কাছে ওটা মনে হলো এটা বাংলাদেশের নাট্য অভিনেতা খায়রুল বাশারের ভয়েসের মধ্যেই মনে হলো। তো এটা দারুণ লেগেছে, মানে খায়রুল বাশারের ভয়েসটা দিয়ে বা বাংলাদেশি অ্যাকসেন্ট দিয়ে ওনার ক্যারেক্টারটা প্লে করা, এটা আসলেই মানে দারুণ দারুণ দারুণ। তবে আমি মনে করি এগুলা বেশ কিছু ক্যারেক্টারে কলকাতার আর্টিস্ট না নিয়ে বাংলাদেশি আর্টিস্ট মিলে বলে বোধহয় বেশি ভালো হতো। তো দেখ, এটা খুব একটা বড় ইস্যু না, বাট অবশ্যই অনেক ভালো হয়েছে এই বিষয়ে। আর ভালো দিকের ভিতরে আরও আছে বলা যায় মেকআপের বিষয়টা আসলেই দারুণ করেছে, কারণ শাকিব খানের লুক পুরাই চেঞ্জ করে দিচ্ছে এখানে। মানে যদিও লুকটা অ্যানিমেলের বুচার আজিজের সেই লুক থেকে অনেকটা কপি, অনেকটা বলা যায় না, পুরোপুরি কপি বলা যায়, মানে লুকটা জাস্ট, কাহিনী কিন্তু বললাম মানে কাহিনী কপি না, অবশ্যই বলবো কাহিনী কোনোভাবে কপি না, বাট লুকটা অবশ্যই কপি। তো এটা খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। শাকিব খানের যে 46 বছর বয়স, এইটা বেশ অনেক জায়গায় বোঝাই যায়নি যে এটা কি শাকিব খান, মানে 46 বছর বয়স না, অবিশ্বাস্য। তো এই বিষয়টাও খুব ভালো লেগেছে। এবার আসি খারাপ বিষয়ের দিকে। খারাপ দিক, বরবাদ সিনেমার খারাপ দিক বলতে গেলে খুবই কম, সত্যি কথা যেটা আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, কোনোভাবে কোনো কিছু না। বরবাদ সিনেমার খারাপ দিক বলতে গেলে যথেষ্ট কম, তাও কিছু জায়গাতে থেকে যায়, লুক হোক অবশ্যই থাকে, যত বড়ই সিনেমা হোক না কেন। বরবাদের খারাপ দিকের ভিতরে আমি প্রথমত ধরবো সেটা হচ্ছে ইদিকা পালের ওভার অ্যাক্টিং। না, সব ক্ষেত্রে সে ওভার অ্যাক্টিং করেনি, বাট কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আর কি সে বেশ ভালোই ওভার অ্যাক্টিং করছে। মানে তো আমি এখানটাতে আমার একটু আর কি মনে হলো যে এই যে চরিত্রটা, মৃত্যুর চরিত্র, এখানে বাংলাদেশি কোনো কমার্শিয়াল সিনেমার নায়িকাকে যদি নেওয়া হতো, আমি মনে করি বেশ ভালোই আর কি সে হয়তো ফুটে তুলতে পারতো। যেমন বাংলাদেশের বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি বা এমন কাউকে যদি নিত, তাহলে অবশ্যই এটা ভালো হতো। তো এটা অতটাও খারাপ না, বাট ওনার ওভার অ্যাক্টিংটা বেশ নজরে লেগেছে। বরবাদ সিনেমা নিয়ে ডিরেক্টর বা প্রযোজক বা অন্যান্যরা, সাকিবিয়ানরা বিশেষ করে, তারা যে পরিমাণ মানে সবকিছু মিলায় ভায়োলেন্স করা হয়েছিল, যে অনেক ভায়োলেন্স থাকবে, হ্যান ত্যান, এটা ওটা, এতটাও ভায়োলেন্স আসলে দেখানো হয়নি, যেটা আসলে মানে আশা পূরণ করতে পারেনি এই বিষয়টাতে। কারণ ইন্টারন্যাশনাল বিভিন্ন সিনেমা দেখে দেখে অলরেডি আমাদের চোখ পচে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশি হিসেবে অবশ্যই আমি মনে করবো বাংলাদেশি সিনেমা হিসেবে এটা যথেষ্ট ভালো, তবে আরও আশা করেছিলাম। এই জন্য বললাম যে কোনো আশা নিয়ে, কোনো এক্সপেকটেশন না নিয়ে যদি সিনেমা হলে দেখতে যান, তাহলে অবশ্যই আপনি তৃপ্তির ঢেউ তুলে সিনেমা হল থেকে বেরোবেন।
আর সব থেকে খারাপ দিকের ভিতরে বলতে গেলে বরবাদে যেটা মনে আসবে সেটা হচ্ছে যিশুকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। কারণ যিশু একটা কি ধরনের শক্তিমান অভিনেতা সেটা আমরা সবাই জানি, এবং ভিলেন চরিত্র সে কতটা স্বতঃস্ফূর্ত এবং কতটা দারুণ সেটা আমরা দেখতে পাই তার অনেক সিনেমা। তামিল বেশ কিছু সিনেমাতে আমার রিসেন্টলি মনে আসতেছে না, একটা সিনেমা দেখেছিলাম সেখানে পুলিশ অফিসার থাকে সম্ভবত, চোখ একটা চোখ ঘোলা থাকে, হ্যাঁ একটা চোখ ঘোলা থাকে। তো ওখানে মানে এতটা শক্তিশালী অভিনয় করেছে আর কি। তো যিশুকে আরো ভালোভাবে ব্যবহার করা যেত আমাদের বাংলাদেশের সুপারস্টারের সাথে, এইটা করা হয়নি। এটা এটা বেশ চোখে লেগেছে আর কি। বেশিরভাগ দৃশ্য ইনডোরে শুট করা হয়েছে, মানে অ্যাকশন সিনেমাতে ইনডোরে এত বেশি শুট করা উচিত হয়নি, বাট ঠিক আছে কারণ গল্পের প্রয়োজনে ইনডোর শুট ঠিকই আছে। কারণ গল্পে দেখাতে চেয়েছে একটা ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ড, যেটা আসলে অনেক বেশি রিচ একটা ওয়ার্ল্ড। সেখানে প্রচুর পরিমাণে টাকা পয়সা, প্রচুর পরিমাণে মদ, বন্দুক, হাবি যাবি এটা ওটা, তো এগুলো ইনডোরে বেশ ভালোই মানিয়েছে। প্রিমিয়াম একটা ভাইব এসেছে। তো আরো একটু আউটডোর শুট থাকলে মোটামুটি একটু মন থেকে ভালো লাগতো আর কি, তাই এর বেশি কিছু। এই সিনেমা বরবাদ সিনেমা অনেক বেশি গান মনে হয়েছে আমি, 6টা গান কোনো অ্যাকশন সিনেমার জন্য আমার মনে হয় না এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে লাস্ট সেকেন্ড হাফে যে 3টা গান, এই 3টা গান যথেষ্ট মানানসই। প্রথম দিকের যে 3টা গান, বিশেষ করে চাঁদমামা এবং মায়াবী, এই 2টা গান খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি আর কি দর্শকদের মনে। সিনেমা হলে যখন আমি দেখি তখন বিরক্তি লেগে যায় যে আসলে ভাই চাঁদমামা গানটা কি রে ভাই, সিনেমা শুরু হইতে পারলো না, আইটেম সং সঙ্গে রাখবো। আইটেম সঙ্গে নেওয়া হয়েছে কলকাতার নুসরাতকে, ভাবা হয়েছিল হয়তো সেটু ভালো ইন্টারেক্ট করে দিতে, বাট আসলে কলকাতার নুসরাতের দিকে একটা বার চোখও যায়নি। আইটেম গানে পুরো নজরটা চলেছে হিরসেনের উপরে সবারই। নুসরাত জাস্ট একটা পাপেট হিসেবে অভিনয় করে গেছে, তাই নেচে গেছে আর কিচ্ছু না। তো এটা আর মায়াবী গানটা ভাই কেমনে মানে সেন্স মেক করে আমি ঢুকলাম না, হঠাৎ করে একটা সিন আসলো, রোমান্টিক হয়ে গেল না, একটা গান শুরু হয়ে গেল কল্পনায় গিয়ে। মানে সেই পুরাতন বাঙালিয়ানা যে বাঙালি সিনেমার যে বাংলাদেশি সিনেমার যে পুরাতন একটা রীতি আর কি, সেটা মেনটেন করলো এখানে আর কি। তো সর্বোপরি বলা যায় বরবাদ সিনেমা বেশ ভালো এন্টারটেইন। সিনেমার আরো কিছু ছোট ছোট ক্যারেক্টারে, যেমন ইন্তেখাব দিনার মামার চরিত্রে, সে মামা বেশ ভালোই আর কি। ওনার অভিনয়টা আসলে মানে ওনার অভিনয়টা যতটুকু সময় উনি স্ক্রিনে ছিলেন তার স্ক্রিন প্রেজেন্স অনুযায়ী ওনার অভিনয়টা আসলে স্বতঃস্ফূর্ত এবং খুবই সুন্দর ছিল। আর সবুজ মিয়ার ক্যারেক্টারে ছিল ফজলুর রহমান বাবু, উনি তো ওনার সম্পর্কে বলার কিছু নেই, উনি একটা অসাধারণ মানের অভিনেতা। ওনার অভিনয় যেটুকু সময় উনি স্ক্রিনে ছিলেন অসাধারণ। সিনেমার সেকেন্ড হাফে আমরা জানতে পারি যে নিতু হচ্ছে তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শাকিব খানের সঙ্গে এরকম অভিনয় করেছে, এবং নিতুই টোটালি পুরো সেটটা সাজিয়েছে। যে একটা পথবিহীন একটা চ্যারিটি নিয়ে চ্যারিটি সাজিয়েছে সে, পাশাপাশি অফিস সাজিয়েছে, এবং সব জায়গায় দেখা যাচ্ছে তাকে বেশ ভালোই মানে ব্যাডাস গার্ল হিসেবে বেশ ভালোই টাকা খরচ করতেছে সব জায়গায়। তো আমার কাছে, শুধু আমার কাছে না, এটা আমিও সিনেমা হলে সিরিয়াসলি আমি যখন সিনেমা দেখি আমার পিছনের সামনে বেশ কয়েকজন এই একই অভিযোগ তুলো ওই দৃশ্যের সময় জোরে, যে এই এত কেন কই পাইতেছে। তার বাবা ছিল একটা গরিব স্কুল শিক্ষক, তার বাবার বিচার থেকে সে তার বাবাকে রক্ষা করতে পারেনি, সে আর তার বোন, কারণ টাকার অভাবে। বাট সে এখন হঠাৎ করে কিভাবে পালো, এই বিষয়টা মানে হঠাৎ করে বেশ মজা লেগেছিল, তাই এটা কই পেলো। কিন্তু এটা যেহেতু একটা ফ্যান্টাসি জনার সিনেমা, প্রথমে বলে রেখেছি যেখানে বাস্তবের সাথে কোনো মিল নেই, সুতরাং এসব আমরা আমলে নিব না। আমলে না নিয়ে সিনেমাটা আসলে অসাধারণ। বরবাদ সিনেমা অলরেডি পাইরেসি হয়ে গিয়েছে, কিন্তু এইটা নিয়ে প্রযোজক বা প্রোডাকশন হাউস থেকে কোনো অ্যাকশন এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে না। কেন আমি ঢুকতেছি না, ফুল এইচডিতে রিলিজ হয়ে গিয়েছে, এবং এটা করেছে বাংলাদেশের আমাদের আপনজনেরাই আর কি। তো এটা খুবই খারাপ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই 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 ক্ষতিকর এটা। তো যতটা সম্ভব সবাই চেষ্টা করবেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। আর সত্যি কথা, এই বরবাদ সিনেমা এটা আপনি যতই যাই করেন না কেন, আপনি ফোনের বা ল্যাপটপ স্ক্রিনে দেখে কখনোই মজা পাবেন না। এটা বিগ স্ক্রিনের জন্যই বানানো হয়েছে ভাই, এটা আপনারা নোট করে রাখা। আপনি বিগ স্ক্রিনে এসে বিগ স্ক্রিনে একবার দেখবেন, এবং বাসায় এসে আপনি পাইরেটেড কপিটাই আরাম করে দেখেন, সমস্যা না। কিন্তু আপনি তখন দেখে তখন বুঝতে পারবেন যে যাতে আকাশ পাতাল তফাৎ আসলেই। তো
সব মিলিয়ে বাংলা সিনেমার ভালো হোক, উন্নতি হোক, এটাই আশা করি। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্টে। বরবাদ কেমন লাগলো জানাবেন কমেন্টে। ধন্যবাদ।